আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ডিজিটাল লজিক ডিজাইনের লজিক গেট। লজিক গেট মানে কি? লজিক বলতে আমরা জানি লজিক মানে যুক্তি, আর গেট মানে যার মধ্য দিয়ে কোনো কিছু আসা যাওয়া করা যায়। তাহলে লজিক গেট সম্বন্ধে আমরা বলতে পারি এ লজিক্যাল আউটপুট উইথ ওয়ান অর মোর ইনপুটস ইন ডিজিটাল ইলেকট্রনিক লজিক সার্কিট ইজ কল্ড লজিক গেট। মানে যেসব ডিজিটাল ইলেকট্রনিক লজিক সার্কিটে এক বা একাধিক ইনপুট দিয়ে একটি মাত্র যৌক্তিক আউটপুট পাওয়া যায় তাকে আমরা কি বলবো? লজিক গেট। আচ্ছা, এখন জানবো লজিক গেট কত প্রকার। লজিক গেট দুই প্রকার, বেসিক লজিক গেট এবং কম্পাউন্ড লজিক গেট। বেসিক লজিক গেট আবার তিন রকম, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আর কম্পাউন্ড লজিক গেট দুই রকম, ইউনিভার্সাল গেট বা স্পেশাল বা এক্সক্লুসিভ গেট। ইউনিভার্সাল গেট আবার নর এবং ন্যান্ড, এবং স্পেশাল হচ্ছে এক্সর বা এক্সনর। এখন আমরা অর গেট সম্পর্কে জানবো। অর গেট বলতে পারি আমরা যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুয়ের অধিক ইনপুট থাকবে এবং ইনপুটগুলো যোগ করে একটি মাত্র আউটপুট বের হবে তাকে আমরা অর গেট বলবো। তাহলে এখানেও আমাদের এ এবং বি দুটি ইনপুট যাচ্ছে, কিন্তু আউটপুট একটি বেরোচ্ছে এবং সেটি এ অর বি হয়ে যাচ্ছে, মানে এ প্লাস বি। এবং এটার জন্য আমরা ট্রুথ টেবিলটা দেখে নিব। ট্রুথ টেবিল এ দুটো ইনপুট এ বি এবং আউটপুট আমাদের এসেছে এ প্লাস বি। তাও এটার জন্য সত্যক সারণী আমরা দিতে পারি। টেবিলগুলো আমরা দেই হচ্ছে, যেমন এখানে হচ্ছে থাকবে জিরো, অর্ধেক জিরো, অর্ধেক ওয়ান। তো এখানে আমরা দুটো জিরো দিয়ে দিলাম, দুটো ওয়ান দিয়ে দিলাম, এবং বিতে থাকবে তার অর্ধেক জিরো, তার অর্ধেক ওয়ান। তাহলে ফার্স্টে এখানে জিরো ওয়ান বসে গেল। তো এ প্লাস বি ইনপুট আউটপুটের আমাদের রেজাল্ট বের হবে। এখানে দুইটা জিরো আছে, তাহলে আউটপুট বের হবে জিরো। এখানে জিরো ওয়ান আছে, ওয়ান যেখানে থাকবে ওয়ান বের হয়ে যাবে। এখানে ওয়ান জিরো আছে, ওয়ান বের হবে। ওয়ান ওয়ান আছে এবং ওয়ান বের হবে। এ হলো আমাদের অর গেটের ট্রুথ টেবিল। তো আমরা অ্যান্ড গেট সম্পর্কে আমরা বলতে পারি অ্যান্ড গেট হচ্ছে যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুয়ের অধিক ইনপুট থাকবে এবং ইনপুটগুলো গুণ হয়ে একটি মাত্র আউটপুট প্রদান করবে। অর গেটে কিন্তু আমাদের যোগ হয়ে গিয়েছিল, অ্যান্ড গেটে আমাদের গুণ হবে। গুণ করে একটি মাত্র আউটপুট প্রদান করলে সেটাকে আমরা অ্যান্ড গেট বলবো। তো এখানে আমাদের ইনপুট যাচ্ছে এ এবং বি দুইটা, এবং একটি মাত্র আউটপুট বেরোচ্ছে, এটা গুণ হয়ে গেছে, এ অ্যান্ড বি মানে গুণ, এ ইন্টু বি হয়ে গেছে। তো এটার ট্রুথ টেবিল হবে আমাদের সেম আগের মতোই, 0 0 1 1, বিতেও 0 1 0 1, এবং এটা ইন্টু হয়ে গেছে। তাই এবার হচ্ছে 0 0 0 বসবে, যেখানে একটা জিরো থাকবে সেখানে জিরো বসবে, এবং লাস্টে হচ্ছে দুটা ওয়ান আছে তাই ওয়ান বসে গেছে। জানবো আমরা নট গেট সম্পর্কে। নট গেট কাকে বলে? নট গেট হচ্ছে যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি মাত্র ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যাবে এবং আউটপুটটি হবে ইনপুটের কমপ্লিমেন্টের সমান, তখন তাকে আমরা নট গেট বলবো। তাহলে এখানে দেখতেই পাচ্ছি আমরা একটি মাত্র ইনপুট দিয়ে একটি মাত্রই আউটপুট বের হচ্ছে, এবং এর উপরে যে দাগ এটাকে আমরা বলবো এ বার। তো এটার সত্যক সারণী হবে 0 1 0 1, 0 আছে ওয়ান হয়ে যাবে, ওয়ান থাকলে জিরো হয়ে যাবে। নর গেট সম্পর্কে জানবো এখন। নর গেটে হচ্ছে ইলেকট্রনিক সার্কিটের দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যাবে, যেখানে কোনো একটি ইনপুটের মান কি হবে, এক হলেই আউটপুট জিরো হয়ে যাবে। কোনো একটি ইনপুটের মান এক হলে আউটপুট জিরো হয়ে যাবে, এবং যখন সবগুলো ইনপুট জিরো হবে তখন আউটপুট এক হবে, তখন তাকে কি বলবে? নর গেট বলবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? ইনপুট এখানে বের হচ্ছে এ প্লাস বি আউটপুট। তাহলে এখানে 0 0 1 1 আগের মতোই, 0 1 0 1, আর এ প্লাস বিতে কী হচ্ছে, দুইটা জিরো আছে, জিরো হয়ে যাবে, আর এখানে এবারে হচ্ছে ওয়ান হয়ে যাবে। আর আছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট সম্পর্কে আমরা বলতে পারি ন্যান্ড গেট হচ্ছে সার্কিটের দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যাবে, এবং সেখানে কোনো একটি ইনপুটের মান জিরো হলে আউটপুট এক হবে, এবং যখন সবগুলো ইনপুট এক হবে তখন আউটপুট জিরো হবে। এখানে সবগুলো ইনপুট যখন এক হয়ে যাচ্ছে তখন আউটপুট জিরো হচ্ছে। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। এবার আমরা এক্সর সম্বন্ধে জানব। এক্সর কাকে বলে? এক্সর হচ্ছে সার্কিটের দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক এক থাকলে এবং এর আউটপুট এক, এবং জোড় সংখ্যক এক ইনপুট থাকলে আউটপুট জিরো হবে, তখন তাকে এক্সর বলবে। মানে বিজোড় সংখ্যক এক ইনপুটের জন্য আউটপুট হবে এক, এবং জোড় সংখ্যক এক ইনপুটের জন্য আউটপুট হবে জিরো। এখানে এই প্লাস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে একাধিক ইনপুটের যৌক্তিক যোগ, আর এই প্লাস দিয়ে বোঝাচ্ছে বাইনারি যোগ। এখানে আছে এক্সনর।
এক্সনরের ক্ষেত্রে হচ্ছে সার্কিটের 2 বা ততোধিক ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট হবে 0 এবং জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট হবে 1। তাকে হচ্ছে আমরা এক্সনর বলি। তো এই হচ্ছে এটা সমীকরণ, আর এটা হচ্ছে ট্রুথ টেবিল, সেম আগের মতোই 0 0 1 1 0 1 0 1। দেন এখানে এক্সনরের বসে। অ্যান্ড, অর, অ্যান্ড ও নট এই 3টি মৌলিক গেটের সমন্বয়ে যে কোনো একটি গেট আর লজিক গেট তৈরি করা সম্ভব। আবার শুধুমাত্র ন্যান্ড অথবা নর গেট দিয়েও যে কোনো গেট বা লজিক সার্কিট তৈরি সম্ভব, কারণ শুধুমাত্র ন্যান্ড বা নর গেট দ্বারা মৌলিক 3টি গেট তৈরি সম্ভব। তাই ন্যান্ড ও নর গেটকে আমরা সার্বজনীন লজিক গেট বলি, ইউনিভার্সাল লজিক গেট। তো ন্যান্ড ও নর গেটের এই হলো মানে লজিক গেটের সর্বজনীনতা। তো এই ছিল আমাদের লজিক গেট সম্বন্ধে আলোচনা, অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।